গেল ২৫ বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি গণমাধ্যমের স্বাধীনতা, এমন তথ্য উঠে এসেছে ফরাসি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে। বিশ্বের ১৮০টি দেশের মাঝে চালানো জরিপে মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে শীর্ষে রয়েছে মাত্র ৭টি দেশ। গতবারের তুলনায় তালিকার অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, ভারত আর বাংলাদেশের। রণধ্বনি কিংবা শান্তির বাণী, সব বার্তা সবার আগে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন সাংবাদিক এবং সংবাদ মাধ্যম। কিন্তু স্বাধীনতার প্রশ্নে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শোচনীয় সময়ের মুখোমুখি খোদ গণমাধ্যম। গণমাধ্যম পর্যবেক্ষণকারী ফরাসি সংস্থা রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে চালানো জরিপের ফলাফলে এবারই প্রথম গণমাধ্যম ও সংবাদকর্মীদের চরম অস্তিত্ব সংকটের কথা বলছে সংস্থাটি। রিপোর্টে ব্যাপক গুরুতর থেকে সন্তোষজনক মোট ৫টি সূচকে হিসাব করা হয়েছে সংবাদকর্মীদের মত প্রকাশের স্বাধীনতাকে। পরিচালিত জরিপের ফলাফলে তালিকার শীর্ষে ৭টি দেশ। প্রথম অবস্থানে নরওয়ে, এরপর যথাক্রমে নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া। সূচকের উদ্বেগজনক সারিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ৬৪তম। সাংবাদিকদের নিয়মিত বিরতিতে আটক ও বহিষ্কার, বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম স্থগিত করার কারণে আরএসএফের প্রতিবেদনে গত বছরের তুলনায় তাদের অবনমন অন্তত ৭ ধাপ। বাংলাদেশ গতবারের ১৪৯তম স্থান থেকে পয়েন্ট হারিয়ে জায়গা নিয়েছে ১৫২তম অবস্থানে। প্রতিবেশী দেশ ভারত নেমে এসেছে ১৫৭তে। প্রতিবেদনে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে। সাংবাদিক নিগ্রহ, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও ঝুঁকি বিবেচনায় ১১৬তম অবস্থানে ইসরায়েল, রাশিয়া ১৭২ এবং ১৭৭এ ইরান। তালিকার শেষ ৩টি দেশ যথাক্রমে চীন, নর্থ কোরিয়া ও এরিত্রিয়া। স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন, প্রেস আইন এড়িয়ে চলা, লাগামহীন অনলাইন প্ল্যাটফর্মের উত্থানকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আরএসএফের প্রতিবেদনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।